হ্যাঁ বলো, একজন বললেই হইছে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি, তোমরা একটু দেখো যে এগুলা করাইছিলাম কিনা গত ক্লাসে। আজকে মনে হয় আমাদের এক। আচ্ছা, আমি একটু বলি তাহলে দেখো মিলে কিনা তোমাদের সাথে। তো ডেসিমাল থেকে এটা করাইছি, ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা। এটা করাই নাই। বাইনারি থেকে অক্টাল হইছে। মানে ওই এইটা এইটা হইছে না, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা। বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তিনটা হইছে। তাহলে আমরা কালকে এটাও মনে হয় করছি যে অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এটাও করছি না? 16 দিয়ে গুণ, 16 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ। বাইনারি থেকে। ও, এইটা করছি কালকে। এই- এইটা করলে তো, এইটা এইটা যদি করি, দেখো এইটা যদি করি তাহলে এইটাও করছি জাস্ট ডেসিমালটা বাদ দিয়ে। আচ্ছা, ডেসিমাল পার্ট বাকি আছে, আর এইটা কি বাকি আছে? অক্টাল থেকে ডেসিমাল, হেক্সা হেক্সা থেকে ডেসিমাল, এটা করাইছি না বাকি আছে? এটা করাইছি না, শিওর তো? ওকে, তাহলে আমাদের এই যে বাইনারি থেকে ডেসিমালটা বাকি, এটা শেষ করে আজকে আমরা টুস কমপ্লিমেন্ট ধরে ফেলবো একদম একটা না। ওকে, আমাদের সময় আছে যেহেতু, আজকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আমরা প্র্যাকটিস শুরু করব। প্র্যাকটিস করার পরে আমরা এই সপ্তাহ পুরোটা প্র্যাকটিসে যাব, প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা ফাইনালি পরীক্ষা দিতে পারবো। ওকে, তো শুরু করি। তো বাইনারি সংখ্যা লিখে একটা, এটাকে ডেসিমাল করতে হবে। এখন আমরা জানি যে আমাদের বাইনারি থেকে যদি ডেসিমাল বলে, আমরা কালকে যেটা দেখছিলাম হেক্সা থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমালে আমরা কিন্তু 16 দিয়ে গুণ করছি। আর অক্টাল থেকে ডেসিমাল, সেখানে আমরা 8 দিয়ে গুণ করছি। তাহলে যখন আমরা ডেসিমালে যাচ্ছি তখন যেখান থেকে যাচ্ছি সেটার বেস দিয়ে গুণ করে দিচ্ছি। তো এইখানে নিয়ম, এখন হচ্ছে আমরা করব। তুমি কেন না বেস দেখে বুঝো না? এইটাই করব, এইটা করব, এইটা করব, আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট করব আজকে। তাহলে এই যে এইটা করব এখন, ঠিক আছে? তাহলে আমার এইটার মধ্যে দুইটা পার্ট আছে। কালকে যেমন ডেসিমালের এটা ভগ্নাংশ ছিল, পূর্ণ সংখ্যা ছিল, তো আজকে এরকম দুইটা পার্ট আছে। তো ফার্স্ট পার্ট হচ্ছে এটা 11000011। তো ওই কালকের মতোই আমি এই সংখ্যাগুলোকে লিখবো সাজায়, 110111 সাজায় লেখার পরে আমি যেহেতু ডেসিমাল বাইনারি থেকে যাচ্ছি ডেসিমালে, তাই আমি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব 2 দিয়ে। কালকে নিয়ম, জাস্ট সংখ্যাটা চেঞ্জ হবে, মাল্টিপ্লিকেশনের সংখ্যাটা চেঞ্জ হবে, অ্যান্ড দেন প্রত্যেকটা সংখ্যার সাথে কি হবে? প্লাস হবে। প্রত্যেকটা এখানে টার্ম প্লাস হচ্ছে। প্লাস হয়, এখন আমরা জানি যে ওই যে টু, এটা এইটার পাওয়ার সব থেকে কম, তাই এটার পাওয়ার হচ্ছে 0, এটা 1, এটা 2, 3, 4। তো আমি জানি যে 2 to the power 4 ইকুয়ালস টু 16, 2 কে 4 বার গুণ করলে 16 হয়। 2 কিউব ইকুয়ালস টু 8, প্লাস 0 ইন্টু সামথিং ইজ ইকুয়ালস টু 0। 2 to the power 1 ইকুয়ালস টু 2, প্লাস 2 to the power 0 ইকুয়ালস টু 1 লগের নিয়ম অনুসারে, অ্যান্ড 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1 হয়। সো আমার অ্যান্সার হচ্ছে 16 আর 8 24, 24 যেগুলো আর কি যোগ করার মতো সংখ্যা আছে, 24 আর 3 আছে এখানে, 24 আর 3 হচ্ছে 27। তো আমার রেজাল্ট হচ্ছে 27। ওকে, এই একদম কালকে যা করছি তাই। যেহেতু হোমওয়ার্ক দিয়ে নেই তাই আমরা কোনো প্র্যাকটিস করতে পারিনি আজকাল। এই একদিন যেহেতু ব্যবধান ছিল, তাই আমরা প্যারা নিই নাই। আজকে একটু প্যারা বেশি নিব কাল, কারণ আমাদের নেক্সট ক্লাস পরশু দিন। তো এই জন্য একটু প্যারা নিব আজকে, হোমওয়ার্ক কালকেরটা আজকেরটা একসাথে দিয়ে দিব। তো এই গেল হচ্ছে যখন ইন্টিজার ভ্যালু থাকে বা পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে? যদি ভগ্নাংশ হয় একই নিয়ম, জাস্ট আমি কি করব, এটা এখন মুছে তাহলে করি। সবার তোলা শেষ মনে হয় এতক্ষণে।
তোলা না কেউ হয়ে থাকলে আওয়াজ দিতে পারো, নাহলে মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমি ডেসিমালের পার্টটা করলাম। না না, এখানে দেওয়া লাগবে না, যখন তুমি ক্যালকুলেশন করে বের করছো এখানে দেওয়া লাগবে না। অ্যান্সার যখন লিখবা আমি দেখাবো এটা, অ্যান্সার লেখার সময় হচ্ছে আমি এটা দেখাবো, ঠিক আছে? তো আমি পরেরটা হুম, হয়নি, অক্টাল থেকে ডেসিমাল হয়নি। ও আচ্ছা, ওইটা ডেসিমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি তাহলে। ডেসিমালে নেয়ার মানে অন্য তিনটা থেকে ডেসিমালে নেয়াটা বাকি আছে, এটাই তো? আচ্ছা, তাহলে বাইনারিটা করে ওইটা করবো আমি এখন। তো বাইনারি করে অক্টাল, দেন হেক্সাডেসিমাল করে ফেলবো। তো আমি এই যে এটা এখন তাহলে গুণ করছি 2 দিয়ে। এখন আমি ওই পাশে আসি, 0.110। অ্যাকচুয়ালি হয় কি, ওই 3-4টা ব্যাচের মধ্যে কোনটায় কখন কি ক্লাস নিচ্ছি, এই জন্য আবার দুইটা দুইটা তিনটা নতুন স্টুডেন্ট আছে, ওদেরকে আবার আলাদাভাবে করাতে হচ্ছে নতুন করে, এই জন্য আমি আসলে কনফিউজ হয়ে যাই কখন কি কোন ব্যাচে কি করাচ্ছি। ওকে, এই তো আচ্ছা, তাহলে আমার এই পার্টটা শেষ হলো, এখন ভগ্নাংশের পার্টটা আসি। ভগ্নাংশ হচ্ছে 110 আছে। তো দেখো, সংখ্যা রেখায় কি হয়, সংখ্যা রেখা যখন তুমি আঁকো তখন মাঝখানে হচ্ছে জিরো থাকে, এবং সংখ্যা রেখার বামে থাকে কি ধরনের সংখ্যা? নেগেটিভ না? হ্যাঁ, -1 -2 এরকম, আর ডানে থাকে হচ্ছে পজিটিভ 1 2। দেখো, জিরো এর বামে হচ্ছে -1, এখানে জিরো এর বামে -1 আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু এলএসবি পার্টটা পিছনে, এলএসবি পার্টটা পিছনে হওয়ার কারণে হচ্ছে গিয়ে নেগেটিভ পার্টটা হচ্ছে থাকে হচ্ছে তোমার উল্টা পাশে, এই পাশে। তো আমি এটা যদি জিরো হয়, এই ওয়ানটা আমাদের জিরো ছিল, তাহলে এই তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে, মানে আমাদের এই ক্ষেত্রে সংখ্যা রেখাটা হবে উল্টা। আমরা এইভাবে আগাবো। একটা সংখ্যা যদি জিরো হয়, যেমন এটা যদি জিরো হয়, তাহলে এটাও ধরে করো, আমি সংখ্যাগুলো লিখি। আমার এই পাশে আছে 5টা সংখ্যা, 2 3 4 5, আর ওই পাশে 3টা, 1 2 3। আমি সংখ্যাগুলো লিখি। এটা হচ্ছে 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1, আর ওই পাশে হচ্ছে 1 1 0, মাঝখানে আছে দশমিক। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে প্লাসের দিকে আগাইছি আমরা, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে ওইদিকে গেলে আমার মাইনাস হবে, তাহলে -1 -2 -3। বুঝতে পারছো? তাহলে সেই হিসেবে আমি আমি যদি গুণ করি, তাহলে আমি সংখ্যাগুলোর সাথে 2 গুণ করব, আগের নিয়ম, মাল্টিপ্লাই ইন্টু 2 করে প্লাস দিব। এখন যেহেতু আমার এই যে 1, এটার এই হচ্ছে -1, তাহলে আমি এই জন্য এখানে -1 দিব। প্রথম থেকে লিখবো, আগের বার শেষের থেকে লিখছি আর প্রথম থেকে লিখবো, -2 -3, এভাবে। ওকে। না না, জিরো তো আমরা এই আগেরটা করছি যে, আমরা যখন 1 1 0 1 1 করছিলাম তখন ওখানে জিরো লিখছিলাম, যে এই জন্য এখানে -1 থেকে শুরু হলো। আর আগের বার কি ছিল, আগের বার শেষের থেকে শুরুর দিকে আসছিলাম, এই যে শেষের থেকে শুরুর দিকে আসছিলাম, আর এবার শুরুর থেকে শেষের দিকে যাব, এরকম। এটা এদিকে যায়, এটা এদিকে আসে, ঠিক আছে? এই, বলেন। হ্যাঁ হ্যাঁ, করো তো। এই মানে এই নিয়মটা করি কারণ হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম, এই নিয়মটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল নিয়ম। এখন ওই নিয়মটা যে ভুল এমন না, অ্যাপ্রোপ্রিয়েট নিয়মটা ঠিক, এটা ভুল, শর্টকাট ভুল। ওই নিয়ম, এই নিয়মটা আর ওই নিয়মটার মধ্যে যদি আমি তোমাকে সম্পর্ক দেখাই, তাহলে তুমি বুঝবা। দেখো, আমি ওই নিয়মটা আবার করি, হ্যাঁ, যদি তোমাদের বুঝতে সময়, যেহেতু আমি ভাবছিলাম তোমরা এটা আমরা করাইছি গত ক্লাসে, আমার খেয়াল ছিল না। তো আমি লিখি, হ্যাঁ, এই, তাহলে আমি দেখো প্রত্যেকটার সাথে, যেহেতু আমার বাইনারি থেকে আমি ডেসিমালে যাচ্ছি, তাই প্রত্যেকটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করব। তো ওই পাশে চলে গেছে, আচ্ছা। তো এখন কি, প্রত্যেকটার মাঝখানে প্লাস, একই নিয়ম, দুইটা একই নিয়ম, জাস্ট ওইটা শর্টকাটে লেখা হয়। এখন দেখো, এইটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটা 3, এটা 4। দেখো, আমরা কি করি, আমরা কিন্তু এইভাবে লিখি 1 2 4 8 16, ওকে, এইভাবে লিখি। এখন 1 দেখো, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এই যে সেই 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এই যে 2। 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 4 মানে 16, একই জিনিস। আর লাস্টে কি করি, লাস্টে হচ্ছে আমরা এই যে নিচে 1 1 0 1 1 এইভাবে বসাই। ওকে, এটা হচ্ছে আমরা এখানে না করে এটা পাশে করতেছি, এইটাই, আর কিছু না। আচ্ছা, আবার বলি। তো আমরা যখন এই যে 1 2 4 8 করি,
তখন এখানে কি হয় 1 2 4 8 আমরা তো হিসাব মুখস্থ করছি যে 1 2 4 8 16 এভাবে করতে হয়। যেহেতু আমার কয়টা সংখ্যা আছে, 3টা 2টা 5টা সংখ্যা আছে, আমি 5টা ডিজিট নিয়ে নিয়েছি এখানে। এখন আমরা এই যে দেখো এই 1টা কোত্থেকে পাইছি, এই 1টা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 0, যে 2 টু দি পাওয়ার 0 করলে হচ্ছে 1 হয়। মনে করো এইগুলো নাই, এই 1 নাই, এই 1 নাই, এটা নাই, 0 নাই, মানে সংখ্যাগুলো নাই সাথে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এই 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 8, 4 দুগুণে ওই 2 টু দি পাওয়ার 4 মানে 16, 3 দুগুণে 8 বলছি, 2 টু দি পাওয়ার 2 কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এইভাবে হচ্ছে সংখ্যাগুলো লেখা হয়েছে। তো ওই সংখ্যাগুলোই আমি এখানে কি করতেছি, পাওয়ার আকারে লিখতেছি। আর আমি যে নিচে সংখ্যাগুলো বসাতাম ওই যে 1 1 0 1 1 কোশ্চেনটা যে বসাতাম, বসায় আমি কি করতাম, 1 গুলোকে আমি নিতাম আর 0 গুলোকে আমি ইগনোর করতাম। তো এইখানে ওইটাই ঘটতেছে, এখানে আমি এটা নিচে নিতাম হিসাব করে, আর আমি এটাকে হচ্ছে উপরে করতেছি। নিচে যেটা করতাম ওইটা আমি পাশে করতেছি। এখানে এখানে আমি এইটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে ওই যে পরের 1, এটার মান হচ্ছে 0, এটার সাথে হচ্ছে হবে আবার 1, এটার সাথে হবে আবার 1। এই একই কাজ করতেছি আমি, কিন্তু এখানে একটু বিস্তারিতভাবে করতেছি আর এখানে একটু শর্ট মেথডে করতেছি। আবার এই শর্ট মেথডে কিন্তু আবার ভগ্নাংশেরটা হয় না, ভগ্নাংশেরটা করতে গেলে আমাকে ওই এই মেথডে আসতেই হবে। আর এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম, যে নিয়মে আসলে ম্যাথমেটিক্যাল মানে স্থানীয় মানের উপর ডিপেন্ড করে যে সংখ্যাগুলো আমার ডিসক্রাইব করা হয়। আর এটাকে একটু শর্ট ফর্মে এইভাবে করা হয় টাইমটা বাঁচানোর জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না। ঠিক আছে, যে সময় বাঁচানো আর কিছু না। হুট করে বললো, হুট করে বের করতে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে, নাম্বারগুলো কিভাবে কাউন্ট হচ্ছে, কিভাবে সে যোগ হচ্ছে, কিভাবে মানে ফুল প্রসেসটা হচ্ছে এটা। তো এই জন্য হচ্ছে তোমাকে পরীক্ষায় এই নাম্বার এইভাবে লিখতে বলা হয়, এইভাবে লিখতে বলা হয় না। এটা আবার আমি এটাও বলছি যে এই নিয়মটা একই নিয়ম, দুইটাই গ্রহণযোগ্য, কিন্তু তোমাদের কলেজে যেহেতু একটা নাম্বারের ব্যাপার থাকে, মার্কিং এর ব্যাপার থাকে, মার্কিং এর ব্যাপারে 2 মার্ক বা 3 মার্ক থাকলে এই নিয়মটা করা হয় না। কিন্তু আমাদের ভার্সিটিতে এগুলোতে আমাদের 1 নাম্বার কি 2 নাম্বার থাকে। তো আমরা এই নিয়মে করি বা এই নিয়মে করি, দে ডোন্ট কেয়ার। তারা বলছে করলেই হয়েছে, মান বের হলেই হয়েছে, কিন্তু ক্যালকুলেটর করা যাবে না, তুমি যেভাবে করো। তো তুমি এইভাবে করো আর ওইভাবে করো, আমরা তো এইভাবে করে আসছি, আমরা ভার্সিটিতে এখন এইভাবে করি, আমাদের এইভাবে করতে হয়, এই নিয়মে আমরা যাই না, বেজাল। আর আমাদের তোমাদের তো এখানে 4-5টা সংখ্যা নিয়ে কাজ করে, আমাদের এখানে 8টা 10টা 20টা সংখ্যা করে দেয়। তো আমাদের অত বড় টাইম নেই যে আমরা সব বসে বসে বাচ্চাদের মতো লিখবো। ওকে, তো কিন্তু তোমাদের হাতে টাইম আছে, তোমাদের অনেক টাইম আছে, এই কারণে তোমাদের এইভাবে লেখায়। চৈতি বুঝছো? তাহলে আমরা এখন কি করবো, এই যে লিখলাম, এখন মান বসাই দিই। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 ইন্টু 1 ইকুয়ালস টু 16। 2 কিউব মানে হচ্ছে 8, 8 ইন্টু 1 সমান সমান হচ্ছে 8। 0 ইন্টু সামথিং মানে তো 0ই, তাই 0ই বসবে। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 2, 2 ইন্টু 1 সমান সমান হচ্ছে 2, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1, তো সেটা 100 হোক, 1000 হোক, 1 কোটি হোক, তার পাওয়ার 0 মানে হচ্ছে তার মান 1। তো 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। এই মার্কার কালি মেবি শেষ। তো এখন তাহলে কি করবো, যোগ করে দিব 16 আর 8 24। দেখো এখন কিন্তু তোমার ওই ফর্মে চলে আসছে, তো আমরা শর্টকাটে যেটা করি 16 আর 8 24, 25 26 27। এই এই হচ্ছে আমার এই পার্টটার অ্যান্সার। এখন এই পার্টটার অ্যান্সার বের করলেই তো আমার হবে না, আমার তো আরেকটা পার্ট আছে, ভগ্নাংশের পার্টটা আছে। তো আমরা যেটা বলছি দশমিকের আগের যেগুলো আছে সংখ্যা, দশমিকের আগের সংখ্যা হলে দশমিকের আগের গুলো হচ্ছে 0 থেকে বামে যাবে, বাড়বে, আর দশমিকের ডানের গুলো হচ্ছে -1 থেকে ওইদিকে কমবে। আবার বলি, দশমিকের আগে যদি হয় তাহলে 0 থেকে বামে গেলে বাড়বে, আর ডানে যেগুলো আছে ভগ্নাংশ সেগুলো -1 থেকে শুরু হয়ে আস্তে আস্তে কমতে থাকবে। আমরা জানি -1 এর মান অবশ্যই -3 এর থেকে বেশি, এই জন্য -1 এর মান বড়, তারপরে -2 -3 -4 -5 এভাবে আস্তে আস্তে ওইদিকে যেতে থাকবে, যেহেতু এটা এলএসবি পার্ট, এটা এমএসবি পার্ট, এমএসবির দিকে বাড়ে, এলএসবির দিকে কমে। ওকে, এই তাহলে আমার এইটুক করব, এইটুক করে আমি এর নিচে হচ্ছে পরের টুক শুরু করবো। আমার এখানে নিচে জায়গা নেই, তাই আমি আবার উপরটা মুছে শুরু করতেছি। তাহলে এবার হচ্ছে আমার এটা 110। এটা করতে গেলে আমাদের ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া আসলে এটা করা খুবই টাফ। আমি এত বড় গণিত বিন্যাস যে আমি ভাগ করে বের করতে পারবো, তো আমাদের ক্যালকুলেটর সাহায্য লাগবে এটা করতে গেলে। ক্যালকুলেটর আছে উপরে। আচ্ছা, তাহলে এখানে আবার কি করব, 2 দিয়ে গুণ করবো, একই নিয়ম, আগের নিয়ম, 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করার পরে প্রত্যেকের মাঝখানে যোগ দিব। তাহলে এই পার্টটা যেহেতু আমি বলছি এখানে 0 শেষ, তার মানে এদিকে এবার -1 মাইনাসের মান শুরু হবে। তাহলে -1 -2 -3 কমতেছে, এদিকে এলএসবি দিকে যাচ্ছে, মানে কমতেছে।
এখন তাহলে আমি ক্যালকুলেটর হিসাব করি, তার আগে আমি লিখে নিই, একটা ভেঙে ভেঙে লিখি। তাহলে আমার কত হয় দেখি, 2 ইনভার্স 1, তার মানে আমরা জানি যে তোমরা সায়েন্সের স্টুডেন্ট সবাই, 2 ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/2 ইন্টু 1 মানে ওইটাই, হুম, প্লাস 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার, আর 0 মানে ইন্টু সামথিং মানে হচ্ছে 0, এটা আমার বাদ। তাহলে 1/2 প্লাস 1/4, এখন এটার মান হচ্ছে 0.5, আর এটার মান 0.025 বা 0.25 বা সামথিং এরকম। আমি একটু ভাগ করে দেখি, 0.25 না, হ্যাঁ 0.25, ওকে। তো আমার অ্যান্সার 0.75 মেবি এটাতে, না? হুম, 0.75। তাহলে এটা হচ্ছে আমার ওই যে ফ্র্যাকশন যেটা ছিল, ভগ্নাংশ, ভগ্নাংশের মান বের হলো। আর আমরা তো আগে এটার মান বের করছিলাম 27। এবার অ্যান্সারটা লিখি। অ্যান্সারটা কিভাবে লিখবো, আমি উপরে কোশ্চেনটা মুছে অ্যান্সার লিখতেছি। তো অ্যান্সারটা হচ্ছে এরকম হবে যে, সংখ্যা কি ছিল ভুলে গেছি, আচ্ছা যাই হোক, 27টা হচ্ছে, 27, তাহলে 16 আর 8 24, আর হচ্ছে 4 আর 1, 2 আর 1 3, এটা পয়েন্ট হচ্ছে 110 অফ 2 সমান সমান হচ্ছে 27 পয়েন্ট, এটা হচ্ছে, দেখো এখানে জিরো আছে, জিরোটার জায়গায় 27 বসে গেছে, 27 জিরো জায়গা দখল করে নিছে, 0.75 অফ 10, এই হচ্ছে আমার অ্যান্সার, এই যে এইটা অ্যান্সার। বুঝতে পারছো সবাই? তাহলে সুনন্দা বুঝছো? সুনন্দা বুঝছো? আচ্ছা, তাহলে বাকিটা তো বুঝছোই। তাহলে আমি এটা মুছে দিলাম, এখন আমরা একটা করতে দেই, দেখি তোমরা পারো কিনা। না পারলে আমি তো আছি, একদম সহজ নিয়ম, না পারলে জিজ্ঞেস করবো, আমি বলে দিব। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যান্সার। কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, অ্যান্সার জিজ্ঞেস করছো না? অ্যান্সার কিন্তু ওইভাবে লিখতে হবে যে আমরা দুইটা আলাদা বের করে অ্যান্সারটা একসাথে লিখবো, আমরা দুই আলাদা আলাদা অ্যান্সার লিখবো না, কারণ সংখ্যা যেহেতু একসাথে আসছে, এই জন্য অ্যান্সারও একসাথে হবে। তাহলে আমি পরেরটা লিখি, পরেরটা হচ্ছে আমার, আচ্ছা আমি এটা করবো এখন, ঠিক আছে, তোকে করি। 1001 পয়েন্ট হচ্ছে 1101 অফ 2, এটা ডেসিমালে কত হবে তোমরা বের করো। জাস্ট পরীক্ষার সময় এটা মাথায় রাখবা যে বাইনারি থেকে যদি ডেসিমাল বলে, বা বাইনারি থেকে মানে ডেসিমালে আসতে বললেই, যেখান থেকে বলুক না কেন, তাহলে যেখান থেকে আসতেছি ওইটার বেস দ্বারা গুণ সংখ্যাগুলোকে। আর ডেসিমাল থেকে অন্যগুলাতে যদি যেতে চাও, ডেসিমাল থেকে অন্যগুলাতে যেতে হলে যেটাই যাচ্ছ ওইটার বেস দ্বারা ভাগ, এটা মাথায় রাখলেই হবে। দরকার লিখে রাখতে পারো পাশে। হ্যাঁ, প্রথম যখন যদি ডেসিমাল থেকে অন্যগুলাতে যেতে বলে, সংখ্যাই তো চারটা, সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটা, তো ডেসিমাল থেকে যদি অন্যগুলাতে যেতে বলে, তাহলে যেটাতে যাচ্ছ ওইটার বেস দিয়ে ভাগ। ডেসিমাল থেকে অন্যগুলাতে যেতে বললে যেটাতে যাচ্ছ ওইটার বেস দিয়ে ভাগ, আর অন্যগুলা থেকে ডেসিমালে আসতে বললে যেটা থেকে আসতেছো ওইটার বেস দিয়ে গুণ। আবার বলতেছি, ডেসিমাল থেকে অন্যগুলাতে যেতে হলে যেটাতে যাচ্ছ ওইটার বেস দিয়ে ভাগ, আর অন্যগুলা থেকে ডেসিমালে আসতে হলে, এই যে অন্যগুলা থেকে ডেসিমালে আসতে হলে যেটা থেকে আসতেছো ওইটার বেস দিয়ে সংখ্যাগুলাকে গুণ। আচ্ছা আমি তাহলে দেখো লিখে দিচ্ছি এখানে, এটা তুলে দিছো না, এটা মুছে দিয়ে লিখে দিচ্ছি, উপরে লিখে রাখি 1001.1101। তো ডেসিমাল থেকে যখন তুমি অন্যগুলাতে যাবা, যেমন বাইনারিতে যাবা, অক্টালে যাবা, হেক্সাডেসিমালে যাবা, তখন যেটাতে যাচ্ছ, ঠিক আছে, এইটার বেস দিয়ে ভাগ কাকে, ওই সংখ্যাটাকে। ডেসিমাল থেকে যখন অন্যগুলাতে যাচ্ছ তখন ওইটার বেস দিয়ে ভাগ এই সংখ্যাটাকে, ডেসিমাল সংখ্যাটাকে। আর অন্যগুলা থেকে যখন তুমি ডেসিমালে আসতেছো তখন হচ্ছে গিয়ে তোমার বেস দিয়ে গুণ, বেস দিয়ে
গুণ ওই সংখ্যাটাকেই, ওইটার বেস দিয়ে এটারে গুণ করবা, আর এটার বেস দিয়ে ওই সংখ্যাটা ভাগ করবা। ডেসিমাল থেকে যখন তুমি বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে যাচ্ছ, তখন তোমাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের বেস দিয়ে ওই সংখ্যাটাকে, ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করতে হবে। আর তুমি যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতেছো, তখন তোমাকে ওই বাইনারি অক্টাল হেক্সাডেসিমালটাকে ওর নিজস্ব বেস দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে ঘটনা। আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে আমি কি করব এখন, আমি তো বুঝতেছি না যে আমি সংখ্যা দিছে, বাইনারি থেকে অক্টাল করতে বলছে বা বাইনারি থেকে ডেসিমাল করতে বলছে, তাহলে এখন কি করব আমি, আমার মাথা কাজ করতেছে না, কারণ অনেকগুলা নিয়ম, কয়েকটা নিয়ম আছে এবং জগা খিচুড়ি নিয়ম, এগুলা মনে থাকে না। তো তখন জাস্ট এই দুটো যদি তুমি আলাদা করতে পারো, বাকিগুলো তো সহজ, বাকিগুলো তো টানা নিয়ম, টানা বা দাগ দেওয়া নিয়ম, 3টা 4টা বিট করে নেওয়া। হ্যাঁ, এটা তোমরা কালকে করছি ওই নিয়ম। তো তোমরা এটা করো এখন, করে আমাকে অ্যান্সারটা বলো কত আসছে। ক্যালকুলেটর লাগবে অবশ্যই, অনেক বড় অ্যান্সার, হিসাব করতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, বাকিরাও জানাও কি অবস্থা। দুই ঘর ধরো, 3 ঘর ধরো, তুমি যদি আবার ওই যে একটা আছে যে পরে যদি 5-এর বেশি পারছো না, তাহলে 5-এর বেশি থাকে, তাহলে আগেরটারে তুমি 1 ঘর বাড়ায় নিবা, ওটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে 3 ঘর পর্যন্ত লিখলেই হবে, 3 ঘর পর্যন্ত মিললেই মানে তোমার হয়েছে। শাহরিয়ার পারছো? হ্যাঁ, তারপর হচ্ছে মেহরাব পারছো? মেহরাব, মেহরাব একটু ওই যে যদি হাত তুলো যদি পারো, না পারলে। আচ্ছা পারছে। মোতাওয়াক্কিল কি অবস্থা, করতেছো না? আচ্ছা, তো আমরা এখন তাহলে নেক্সট টাইম মুভ করি, আমরা যেটা পারছি। আর নিয়মটা তোমরা লিখে নিচ্ছ না সবাই, মনে থাকার কথা এমনিতেই। তাহলে এখন আমরা আরেকটা করি, এবার আমরা নেক্সট যে নিয়মটা আছে সেটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যায় যাব হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে, তাহলে অক্টাল থেকে আগে আসি, অক্টাল থেকে ডেসিমালে আসবো। তাহলে একটা অক্টাল সংখ্যা হচ্ছে 237.151, বড় সংখ্যা নেই, 157 নেই, অফ 8 ইকুয়ালস টু হেক্সাডেসিমালে কত, সরি ডেসিমালে কত, এটা আমাদের কোশ্চেন এখন। তাহলে আমরা জানি যে অন্য কোনো সংখ্যা থেকে যদি ডেসিমালে আসতে হয়, অন্য কোনো সংখ্যা থেকে, অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে আসতে হলে ওই সংখ্যা পদ্ধতিকে, ওই সংখ্যাটাকে ওই যেটা থেকে আসতেছি ওইটার দ্বারা গুণ করতে হয়। গুণের নিয়মটা তোমরা জানি, ওই যে এটাকে অ্যাকচুয়ালি খুঁটি কাটা নিয়ম নাম দিছি আমি, খুঁটি কাটতে হয়। তাহলে আমি দেখি, তাহলে সংখ্যা প্রথমে আমি এটা করবো 237 কে, তারপর 157 কে করবো। আর এক্ষেত্রে মানে কি ওই যে 2 2 3, আচ্ছা হচ্ছে না, 2 3 7, তো সবার সাথে গুণ দিব আমি, গুণ দিয়ে আমি হচ্ছে এখানে কত গুণ দিব, সবার সাথে আমি গুণ গুণ দিব হচ্ছে গিয়ে 8 কে, গুণ দিলাম এবং প্রত্যেকের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিব, যোগ দিলাম। এখন আমি পাওয়ার ডিক্লেয়ার করব, পাওয়ার হচ্ছে একদম একদম এলএসডি যেটা, ওটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। তাহলে আমরা জানি 8 8 হচ্ছে 64, মানে 8 স্কোয়ার মানে তো 8-এর হবে, 8 × 8 হবে, তাহলে 8 × 8 হচ্ছে 64, তাহলে 2 × 64, আমি ভেঙেই লিখতেছি, আমি করবো না, 3 × 8 হচ্ছে 24, প্লাস 7 দেখো এখানে অনেক ভুল করে, 7 × 8 গুণ করে অনেকে 56 বানায় ফেলে, অ্যাকচুয়ালি তো এটা 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 মানে তো 1, আর 1 × 7 মানে হচ্ছে 7। তাহলে 2 × 64 কত হয়, 2 4 8, আর 2 6 12, 128 প্লাস 24 প্লাস 7, অ্যান্সার কত হবে, 7 আর 4 11, 11 আর 8 হচ্ছে 19, 19 এর 9, হাতে 1, 4 আর 1 5 আর 6 7,
আর এটা হচ্ছে 3। এইট, আচ্ছা 9 আসলো কেন? এই যে অক্টাল অক্টাল যোগ হচ্ছে এই সমস্যা। আমি তো ডেসিমালে আসতেছি, তো 9 আসার প্রশ্ন আসে না। ও না না, আমি তো সরি, ভুল হচ্ছে আমার, আমি তো ডেসিমালে আসতেছি, তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে। তাহলে 8 আর 4 12 আর 7 হচ্ছে মেবি হচ্ছে 8 আর 4 12 আর 7 হচ্ছে 21, 21 এর 1 হাতে থাকে হচ্ছে, আমি ক্যালকুলেটর করি, ঝামেলা। তাই, আচ্ছা দেখি। হ্যাঁ 159 আসছে আমার, আগেরটাই মনে হয় ঠিক ছিল নাকি। তো এই হচ্ছে আমার যোগ, 159 হচ্ছে অ্যান্সার। তো এইটুকের পরে আমি এখান থেকে আবার শুরু করব পরের থেকে, ওই যে 157 এর। তো আমি এই জন্য উপরেরটা মুছে দিচ্ছি, উপরেরটা মুছে দিয়ে আমি এখন ওই পরেরটা শুরু করি। তাহলে আমার পরেরটা হচ্ছে 157। আমি যদি অনেক তাড়াতাড়ি লিখে ফেলি তাহলে আমাকে মানা করবা, যদি লেখা তোমার তুলতে সমস্যা হয়। তাহলে আবার এটার সাথে 8 গুণ হবে, এটার সাথে 8 গুণ হবে, এটার সাথে 8 গুণ হবে, মাঝখানে প্লাস। আর যেহেতু আমার এটা দশমিকের পরের মান এটা, তাই আমার এখান থেকে মান লেখা শুরু হবে, পাওয়ার লেখা শুরু হবে, এবং পাওয়ারটা হবে মাইনাস থেকে। তো -1, -2, -3। তো দেন অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে 1/8। আমরা জানি 1/8 হয়, 1 লেখা লাগে না। তারপর হচ্ছে এটা হচ্ছে 5/64। 8 ইনভার্স 2 মানে হচ্ছে 8 ইন্টু 8, তাই না? হ্যাঁ, 8 ইন্টু 8 মানে 64। আর এটা আমি জানি না কত, আমি জানি, দেখতে হবে। 5/8 কিউব কত হয়? 8 ইন্টু 8 ইন্টু 8, এটা হচ্ছে 512। 8 কিউব মানে হচ্ছে 512। এখন দেখো ভাগ করাটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি প্রথমে 1 কে 8 দ্বারা ভাগ করি, আমার অ্যান্সার আসে হচ্ছে 0.125 প্লাস 5 দিয়ে 64 কে ভাগ করতে, 64 দিয়ে 5 কে ভাগ করতে হবে। এর অ্যান্সার হচ্ছে 0.125 প্লাস হচ্ছে এই যে এটা 0.01367। ওকে, এবার যোগ দিতে হবে 0.91992। হ্যাঁ, ওকে, এই তো, তাহলে তো আমার লেখার সমস্যা নেই, তোমরা আমার আগে করতেছো। ওকে, এই হচ্ছে আমার অ্যান্সার। এখন অ্যান্সার লেখার ওই যে আগের মতো অ্যান্সার লিখতে হবে। তোমার এই যে এই আগের যেটা আমার আসছিল কত, 159 মেবি, 159, অ্যান্সার হবে হচ্ছে 159.91992। এখন তুমি এখানে 3 ঘর পর্যন্ত রাখতে পারো, পুরোটা রাখতে পারো, অ্যাজ ইওর খায়েশ। ওকে, তাহলে আমরা পারবো না সবাই? হুম, আচ্ছা, করতে দিব না। আমি এবার হেক্সাডেসিমালটা করব, মানে হেক্সাডেসিমাল একটা সংখ্যা দিব, তোমরা করবা। আমি যেহেতু অক্টালটা করাইছি, হেক্সাডেসিমালটা তোমরা করবা। আমি সংখ্যাটা মুছে দিচ্ছি, মুছে দিলাম আমি, হ্যাঁ। অ্যান্সার আমি লিখলাম না, অ্যান্সার তোমরা ওইভাবে সাজায় লিখে নিবা। অ্যান্সার যেভাবে ওই যে আগের বার লিখছিলাম আমরা, ওইভাবে অ্যান্সার লিখবো বাইনারি ক্ষেত্রে। তো এই অ্যান্সারটা এটাই। তো হেক্সা সংখ্যা হচ্ছে AF9.BBC 16 সমান সমান হচ্ছে কত? 10। হ্যাঁ, এটা তোমরা তো করো, ওই একই নিয়ম। জাস্ট তোমার হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 8 দিয়ে গুণ করছি। ওই যে হেক্সা থেকে ডেসিমালে আসতেছি, মানে অন্যটা থেকে ডেসিমালে আসতেছি, তার মানে ওই যেই সংখ্যা দেয়া আছে ওইটারে গুণ করব ওর বেস দিয়ে। প্রত্যেকটা সংখ্যাকে 16 দ্বারা গুণ হবে, 0 1 2 আর -1 -1 -2। এই করে ফেলো, করে আমাকে বলো কত আসে অ্যান্সার।
280 তারপরে 9। দেখো তো বাকিদের এটা আসে কিনা এইখানে। আচ্ছা, চৈতির আসে 738। ও, এটা 4 ছিল। আচ্ছা, হোয়াট এভার, এটা সমস্যা না। ওইটা অনেকে ওই যে ভাগ করার সময় শেষে থেকে কিছু সংখ্যা বাদ দেয়, বা অনেকে সবগুলো ধরে, এই কারণে এটা চেঞ্জ হয়। এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, ওটা তো অবশ্যই পার্থক্য আছে। তোমার কত আসছে? আচ্ছা, তোমার আসে 0.7333, আর চৈত্রী আসছে 0.073। আচ্ছা। আচ্ছা, যা কাছাকাছি গেছে। আচ্ছা, চৈতি তাহলে কি করছো? আচ্ছা, মেহরাবের তাই আসছে। ও, আচ্ছা আচ্ছা, এটা ভুল করছো। জিরো তো এই পাশে হয়, ওই পাশে হয় না। পুরা অঙ্কটা কেটে যেত এখন। 3 মার্ক পুরো একদম, একদমই দিত না। ঠিক আছে। হ্যাঁ, এই ভুলগুলো করা যাবে না। ওকে, তাহলে আমরা সবাই পারছি না? হ্যাঁ হ্যাঁ, এই ডেসিমালের পরে এই 0.1, 0.1 না, অ্যাকচুয়ালি 0.001 মনে হয়। তো এইটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এটা 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 কোনো মেজর ইস্যু না, মাইনর ইস্যু, মাইনরের থেকেও কম ইস্যু এটা। ঠিক আছে। হ্যাঁ, 2809 আসছে। ঠিক আছে, তাহলে সবারটাই হয়েছে না কম বেশি। হ্যাঁ, এইটা দেখো, এইটার এইখানে যদি চেঞ্জ আসে তাইলে সেটা ইস্যু। এইখানে যদি চেঞ্জ আসে তাইলে সেটা তেমন কোনো ইস্যু না। এটা উম, আসতেই পারে এরকম। কিন্তু চৈতি যেটা করছে ওইটা একটা ইস্যু, এটা জিরো। ওর যখন আমি ম্যাথটা দেখবো ও কিভাবে করছে, ওইটা দেখলে বুঝে যাবো যে এখানে তো এটা আসছিল, এটা ও ডাইরেক্ট বসাই দিচ্ছে, তখন এটা কেটে দিবে। কিন্তু এমনি যদি এই লাস্টের দিকে পয়েন্ট দুই একটা কম আসে, এটা কোনো ফ্যাক্টর না। এটা হইতেই পারে। ওকে। এই যেমন তোমরা ওই যে ছোটবেলায় করতাম, মনে হয় আমার মনে আছে, এই ছোটবেলায় কি গত 2-1 বছর আগে করতাম, পরিসংখ্যান করতা না? পরিসংখ্যানে তোমার কারো কারো ওই যে গড় একরকম আসতো, কারো কারো আরেক রকম আসতো, বা এই প্রচুরক করতে গেলে কেউ আগে ধরতো কেউ পরে ধরতো, এরকম যেটা হইতো ওই রকমই, এটা তো এমন কোনো ইস্যু না। তাহলে আমরা এখন সবগুলোই পারলাম। হেক্সা, তারপরে হচ্ছে তোমার অক্টাল, বাইনারি সবই পারছি। তো আজকে আমরা শুরু করব এখন টুস কমপ্লিমেন্ট। আমাদের ম্যাক্সিমাম কাজই শেষ, হয়তোবা দু একটা খুচরা কাজ বাকি থাকতে পারে, ওগুলো আমরা ফাঁকে ফাঁকে করে ফেলবো। তো আজকে আমরা শুরু করতেছি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট অনেকেরই করা আছে। তারপর এখন যেটা সেটা করব, যেটা হচ্ছে প্রথমে থেকে এখন যারা করি নাই তারা শুরু করি। তো আমাদের টুস কমপ্লিমেন্টের মধ্যে একটা বিশেষ 4টা নিয়ম আছে। টুস কমপ্লিমেন্টে কেন করি সেটাকে বলি। আমাদের কম্পিউটার কি করতে পারে না, কম্পিউটার না, শুধু ক্যালকুলেটর, যেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা জানি, যে এনপি জাংশন পিএন জাংশন দিয়ে তৈরি যে সকল ডিভাইস গুলো আছে, এগুলো অনেক আসলে ডিপ লেভেলের জিনিস। তো তোমরা তো পড়ে আসছো এগুলো, এই জন্য আমি বলতেছি। তো ওই সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো কি হয়, সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো হচ্ছে তোমার ভোল্টেজ খুব কম নিতে পারে, আর বেশি ভোল্টেজ নিতে পারে না। তো এবং ওই ডিভাইস গুলো লজিক গেটের মাধ্যমে কাজ করে। এখন যেহেতু লজিক গেটের মাধ্যমে কাজ করে, তো লজিক গেটের মাধ্যমে কাজ করার কারণে ওরা বাইনারি আকারে হচ্ছে গিয়ে তোমার কারেন্ট পাস করে, মানে 1-0 আকারে কারেন্ট পাস করে, ইলেকট্রিসিটি পাস করে। তো সে কারণে হচ্ছে ওদের ক্যাপাবিলিটি কম থাকে। ক্যাপাবিলিটি কম থাকার কারণে ওরা তোমার হচ্ছে যোগ করতে পারে শুধুমাত্র। ওদের মধ্যে একটা সার্কিট থাকে, অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট আমরা নেক্সট টপিকের মধ্যে আলোচনা করব, অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিট থাকার কারণে কি হয়, অ্যাডার সার্কিট থাকার কারণে এরা হচ্ছে তো শুধুমাত্র যোগের কাজটা করতে পারে। অ্যাডার সার্কিটের কাজই হচ্ছে বাইনারি বিট যোগ করা। 2টা বিট বা 3টা বিট, যে কটা বিট হোক, বিট যোগ করে অ্যাডার সার্কিটে। এখন অ্যাডার সার্কিটের কাজ যোগ করা, তাহলে আমরা
যার কাজ যোগ করা সে তো আর গুণ বিয়োগ ভাগ করতে পারবে না, কিন্তু তারপরেও সে যোগ বিয়োগ গুণ ভাগ করে। কিভাবে করে সেটা করে হচ্ছে সে টুস কমপ্লিমেন্ট মেথডে। টুস কমপ্লিমেন্ট মেথডটা কি? মেথডটা হচ্ছে গিয়ে ও যোগের কাজটাকে, মনে করো যোগ ও পারে, সমস্যা হচ্ছে বিয়োগে, তো বিয়োগের কাজটাকেও কি করে, বিয়োগের কাজটাকেও উল্টায় করে। এখন বিয়োগকে যদি উল্টায় দাও, নেগেটিভকে যদি তুমি উল্টায় দাও, নেগেটিভকে যদি তুমি উল্টায় দাও, তাহলে তোমার হচ্ছে কি পজিটিভ হওয়ার কথা, কিন্তু এখানে পজিটিভ হয় না, নেগেটিভের নেগেটিভ হয়। তো নেগেটিভের নেগেটিভ যখন হয় তখন ও বুঝে এটাকে পজিটিভ পজিটিভ হিসেবে ধরে নেয়, ধরে পজিটিভ গুলাকে যোগ করে। এখন ওর কাজই হচ্ছে যোগ করা, তো ও নেগেটিভ গুলোকে উল্টায় ফেলে, উল্টায় যোগ করে দেয়। কিন্তু ওর কাজ করা উচিত ছিল বিয়োগ, বিয়োগের বদলে ও যোগ করে। এখন যখন তুমি নেগেটিভকে, কই জানি, ও পারে হচ্ছে এটা করতে, এইটাই হচ্ছে ওর কাজ, একমাত্র কাজ। কিন্তু তুমি যখন ওকে এইটা দিবা, তখনও কি করে, এই নেগেটিভটাকে ও আবার নেগেটিভ করে। এখন নেগেটিভকে নেগেটিভ করলে আমরা জানি নেগেটিভকে নেগেটিভ করলে হয় প্লাস, তাহলে ও সংখ্যাটাকে উল্টায় ফেলে সেটাকে মোটামুটি ভাবে প্লাসের কাতারে নিয়ে যাচ্ছে, প্লাসের কাতারে নিয়ে সেই দুটো সংখ্যার মধ্যেও যোগ করতেছে। যোগ করে ও ওর সার্কিটের মাধ্যমে আউটপুট দিচ্ছে। আমরা যদিও দেখি যে ও যোগ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ও আমাকে রেজাল্টটা দেয় হচ্ছে বিয়োগের। যখন আমরা এটা নিয়ে আরো উদাহরণ দেখবো, তাকে উদাহরণ দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে টুস কমপ্লিমেন্ট আসলে কিভাবে কাজ করতেছে। তো সরি, আমার ওয়ার্নিং দেওয়া ছিল যে সময় শেষের পথে, আমি খেয়াল ছিল না আমার। তো যেটা বলছিলাম, তো টুস কমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে আমাদের চারটা নিয়ম আছে, এই চারটা নিয়ম আমাদেরকে এখন শিখতে হবে একটু। নিয়মগুলো খুবই সহজ, আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। তো 1 নম্বর নিয়ম হচ্ছে গিয়ে গিভেন নাম্বারকে বাইনারি করা। ঠিক আছে, আমি আগে মুখে নিয়মগুলো বলি, তারপর আমি লিখে দিচ্ছি। তো আগে বাংলায় বলি। যখন আমরা টুস কমপ্লিমেন্ট করতে বলবে, টুস কমপ্লিমেন্ট আমরা সেই সংখ্যাগুলোর করব যেগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার। পজিটিভ নাম্বারের টুস কমপ্লিমেন্ট করা লাগে না, কারণ সে পজিটিভ নাম্বার চিনতে পারে, তাকে চিনাইতে হয় হচ্ছে নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বার যেহেতু তাকে চিনাইতে হয়, তাই আমরা কি করব, নেগেটিভ নাম্বারগুলোরই শুধুমাত্র টুস কমপ্লিমেন্ট করব। তো এবং আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট প্রত্যেক পরীক্ষায় তুমি পাবা, এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। এবং তুমি যদি কখনো বিসিএস পরীক্ষা দাও, বিসিএস পরীক্ষার মধ্যেও তুমি এই টুস কমপ্লিমেন্টের নিয়ম পাবা। ঠিক আছে, তো লিখি। টুস কমপ্লিমেন্টের 1 নম্বর নিয়ম হচ্ছে, সরি আমি বলি আগে, টুস কমপ্লিমেন্টের প্রথম নিয়মটা হচ্ছে তোমাকে যে নাম্বারটা দেয়া হবে, সেই নাম্বারটাকে, তোমার যে নেগেটিভ নাম্বারটা, অবশ্যই তোমার নেগেটিভ নাম্বারটাকে তোমাকে পজিটিভ এই বাইনারি করতে হবে। নেগেটিভ নাম্বারটা বাইনারি করার পরে সেই বাইনারিটা 4 বিটে আসতে পারে, 5 বিটে আসতে পারে। তো ওইটাকে 2 নম্বর স্টেপে এসে তোমার ওই নেগেটিভ নাম্বারটাকে, যেটা 4 বিট বা 8 বিটে রূপান্তর করতে হবে।
8 বিটে রূপান্তর করার পরে 3 নাম্বার স্টেজে এসে তোমাকে ওই সংখ্যাগুলোকে উল্টাই দিতে হবে। যে বাইনারি গুলো 0 থাকবে সেগুলোকে 1 করতে হবে, আর 1 যেগুলো থাকবে সেগুলোকে 0 করতে হবে। এবং 4 নাম্বার স্টেপ হচ্ছে তোমার যে বাইনারি তুমি উল্টাইলা, মানে ফ্লিপ ফ্লপের মাধ্যমে উল্টাইছো, উল্টানোর পরে সেটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে তোমার ওই সংখ্যাগুলোর টুস কমপ্লিমেন্ট হবে। এখন আমি লিখে দিচ্ছি, দেখো। তো প্রথমটা হচ্ছে কনভার্ট দ্য গিভেন নাম্বার ইনটু বাইনারি। তো আমাকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাকে প্রথমে বাইনারি করতে হবে। পরীক্ষায় নিয়মটা মাঝে মধ্যে লিখতে আসে, খুব আসে না, তো এই জন্য অত গুরুত্ব সহকারে নিয়মগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখো, জানা, কারণ আমারটা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে কনভার্ট দ্য গিভেন নাম্বার ইনটু বাইনারি, বাইনারিতে কনভার্ট করলা তুমি। দেন হচ্ছে তোমার যেই নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 8 বিটে রূপান্তর করতে হবে। প্রথমে হচ্ছে বাইনারি কনভার্ট করো, বাইনারি কনভার্ট করে সেটাকে 8 বিটে রূপান্তর করো, যে বাইনারি সংখ্যাটা তুমি বের করলা। 3 নাম্বার স্টেজ হচ্ছে, 3 নাম্বার স্টেজে কি করতে হবে তোমাকে, ফ্লিপ দ্য জিরোস ইন্টু ওয়ানস অ্যান্ড 1 ইন্টু 0। তার মানে যে বাইনারি সংখ্যা 8 বিট পেলা, সেই 8 বিটের মধ্যে যে জিরো গুলো থাকবে সেগুলোকে 1 বানাবা, আর যে 1 গুলো থাকবে সেগুলোকে 0 বানাবা। এই প্রসেসটার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর 4 নাম্বার হচ্ছে গিয়ে তোমার ফ্লিপ নাম্বারের সাথে 1 অ্যাড করতে হবে, অ্যাড 1 উইথ দ্য ফ্লিপড বিটস। ফ্লিপ করে যে বিটটা পাইছো, বা বাইট বলা হয় এটাকে 8টা সংখ্যা থাকলে, তো ফ্লিপ নাম্বারের সাথে তোমার হচ্ছে এখানে 1 যোগ করতে হবে। এই প্রসেসটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো আমি আবার বলি, প্রথমটা হচ্ছে, তো তোমাকে নাম্বারটাকে, সেটা হেক্সাডেসিমাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে, বাইনারি হইতে পারে, এনিথিং ইট ক্যান বি। তো সেই সংখ্যাটাকে তোমাকে প্রথমে বাইনারি রূপান্তর করতে হবে। বাইনারি রূপান্তর করার পরে সেই সংখ্যাটাকে তোমার 2 নম্বর স্টেজে হচ্ছে 8 বিটে রূপান্তর করতে হবে। 8 বিট করার পরে তোমাকে সেই সংখ্যাগুলোর যে 0 থাকবে সেগুলোকে উল্টা দিতে হবে 1 এ, এবং 1 থাকবে সেগুলোকে উল্টা দিতে হবে 0 তে। এটা যখন তুমি করতে পারবা তখন তোমাকে লাস্টে এসে তোমাকে হচ্ছে ওই যে উল্টানো বিটটা আছে, উল্টানো বাইট, ওই উল্টানো বাইটের সাথে তোমাকে 1 যোগ করতে হবে। তো 3 নাম্বার স্টেপকে বলে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, উল্টানো বিট, উল্টানো প্রসেসটাকে। আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে তোমার 1 যোগ করার প্রক্রিয়াটাকে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট করার 4টা স্টেপ। এই 4টা স্টেপ ফলো করে আমি যত সংখ্যা আছে দুনিয়াতে সবগুলোকে টুস কমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। তাহলে সবাই লিখে নিছো এটা? যারা বাংলায় লেখো বাংলা লিখতে পারো, ইংলিশে লিখলে ইংলিশ লিখতে পারো, তোমার ইচ্ছা তাহলে মাথায় রাখতে হবে, এটা লেখা অতটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আমি তো তোমাদের যদি লেখা হয়ে থাকে আমি যে কোনো একজনকে ডেকে জিজ্ঞেস করবো। সবার আগে বলবো হচ্ছে দীপ। দীপ, টুস কমপ্লিমেন্টের নিয়মগুলো বলো। বাংলায় বলো। হ্যাঁ। কি ধরনের সংখ্যা, পজিটিভ না নেগেটিভ? কি ধরনের সংখ্যা? নেগেটিভ, আচ্ছা। হ্যাঁ, তারপরে? আচ্ছা, হ্যাঁ, তারপর? ওকে। এটা কি বলে? হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে? ওকে, ভেরি গুড। এরপরে বলবো হচ্ছে চৈতি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপরে বলবো হচ্ছে মোতাওয়াক্কিল। ও কি ঘুমায় গেছিল না, মনে হয় লিখতে পারে নাই। মোতাওয়াক্কিল কি লিখতে পারছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা আবার
প্র্যাকটিস করতে করতে করে ফেলবো। হ্যাঁ মোতাওয়াক্কিল বলো, টুজ কমপ্লিমেন্ট। চৈতি শুনো ওর কাছ থেকে, শুনে তারপরে তুমি লেখো, আমি তারপরে তোমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ। হুম। আচ্ছা, ভেরি গুড। এবার তাহলে চৈতি, দ্বিতীয় স্টেপ সুযোগ দিচ্ছি তোমাকে। আমি এখন সুনন্দাকে জিজ্ঞেস করবো, সুনন্দা বলার পরে তারপর তুমি বলবা। হ্যাঁ সুনন্দা বলো, টুজ কমপ্লিমেন্ট করার নিয়মগুলো বলো। সুনন্দা কি আমাকে শুনতে পাচ্ছো? ও আচ্ছা, সুনন্দা নেট চলে গেছে, ও আসলে ক্লাসেই নাই। আচ্ছা তাহলে কাকে ধরবো এখন? মেয়েরা তো কথা বলতে পারে না। আচ্ছা, সুনন্দা খুব টেনশনে আছে, যে এক সমস্যা নেই। তাহলে আমরা একজন নতুন প্রতিনিধি পেয়েছি। ইয়াসির বলো, শামিন বলো, শামিন। আচ্ছা চৈতি, তাহলে আমি আবার বলি, তুমি শুনো, হ্যাঁ? দেন তুমি বলবা। প্রথমটা হচ্ছে, আমাকে একটা নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটা আমার টুজ কমপ্লিমেন্ট করতে হবে। তো সেই নাম্বারটা অবশ্যই নেগেটিভ নাম্বার হতে হবে। নেগেটিভ নাম্বারটাকে আমি প্রথমে বাইনারিতে রূপান্তর করব, বাইনারিতে কনভার্ট করব। হতে পারে হেক্সাই, হতে পারে অক্টাল, হতে পারে বাইনারি নিজেই। তো সেটা বাইনারিতে কনভার্ট করব। বাইনারি কনভার্ট করে করা থাকলে ভালো, না করা থাকলে আরো ভালো। কনভার্ট করে নিব। করার পরে আমি 2 নম্বর স্টেপ হচ্ছে, আমি মানে আমাকে যেই সংখ্যাটা হোক না কেন, আমি 1 নম্বর স্টেপে হচ্ছে আগে বাইনারি করে ফেলবো। বাইনারি করার পরে আমি সেই বাইনারিটাকে 8 বিটে নিব। 8 বিটে নেওয়াটা আমরা দেখবো একটু পরে। 3 নম্বর স্টেপ হচ্ছে, 8 বিট যে বাইনারিটা থাকবে আমি পেলাম, সেই 8 বিট বাইনারিটা যে জিরো গুলা থাকবে, সেই জিরো গুলাকে আমি ওয়ানে কনভার্ট করব, এবং ওয়ান গুলাকে আমি জিরোতে কনভার্ট করব। এইগুলো 3 নম্বর স্টেপ, যেটাকে বলি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট। আর উল্টানোর পরে আমি যে সংখ্যাগুলো, নতুন সংখ্যাগুলো পাবো, নতুন একটা বাইট পাবো, সেই বাইটটাকে আমি, বাইটটার সাথে আমি এক যোগ করব। সেটাকে বলে হচ্ছে টুজ কমপ্লিমেন্ট। তুমি কি লিখতে পেরেছো? হুম। হুম। আচ্ছা, সুনন্দা কি আছো, সুনন্দা? আচ্ছা তুমি কি টুকু, হ্যাঁ, তো তুমি কি ওই টুজ কমপ্লিমেন্টের নিয়মগুলো লিখতে পারছো? আচ্ছা তাহলে বলতে পারবা? বাংলায় বলো। ওকে, ভেরি গুড, তাহলে আমরা সবাই শিখছি। এখন আমরা একটা উদাহরণ দেখি টুজ কমপ্লিমেন্ট করার। সাপোজ আমাকে একটা সংখ্যা দিয়ে আছে, সংখ্যাটা হচ্ছে -13, একটা ডেসিমাল সংখ্যা। তো আমার 13-এর বাইনারি কত বের করতে হবে, আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, অথবা এরকম হাতে কলমে বের করতে পারি। তাহলে 8 আর 4 12 আর 1 13, 1101। তাহলে আমি লিখতে পারি, 1 নম্বর স্টেপ ছিল আমার এটা, যে 13 এর বাইনারি হচ্ছে 1101, এটা। দেন আমি এখন 2 নম্বর স্টেপে যেটা করব, সেটা হচ্ছে এটার 8 বিটে বানাবো। তাহলে 8 বিট হচ্ছে গিয়ে, যেহেতু এখানে 4টা আছে আর 4টা লাগবে, এখন 4টা তো আর পরে বসালে মান চেঞ্জ হয়ে যাবে, তাহলে আগেই বসাই দিব। আগে বসাই দিলাম। 3 নম্বর স্টেপ হচ্ছে, এই যে আমি বাইনারিটা লিখলাম, 8 বিট বাইনারি পাইলাম। 3 নম্বর স্টেপ হচ্ছে, এই বাইনারি গুলার যেগুলো জিরো আছে সেগুলোকে আমি এখন ওয়ান বানাবো। প্রথম 4টাই জিরো, 4টাকে আমি ওয়ান বানিয়ে দিলাম। পরে দুইটা ওয়ান, এই দুইটাকে আমি জিরো বানিয়ে দিলাম। পরে আবার একটা জিরো, এটাকে ওয়ান বানিয়ে দিলাম। পরে আবার একটা ওয়ান, এটাকে জিরো বানিয়ে দিলাম। এইভাবে আমি জিরো গুলোকে ওয়ান, ওয়ান গুলোকে জিরো বানিয়ে দিছি। 4 নম্বর স্টেপ। হ্যাঁ বলো।
13 আর -13 এর বাইনারি অ্যাকচুয়ালি এখানে ওই জিনিসটা ওই তুমি যেটা বলতেছো ওইটাকে হচ্ছে সাইন বিটের ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ 13 এর জন্য 13 আচ্ছা আমি বলতেছি এটা পরে। তো 13 আর -13 সংখ্যাটা এক না, কিন্তু আমার এখানে হচ্ছে গিয়ে -13 দিয়ে আমি কাজ করতেছি না, যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার এটাকে টুস কমপ্লিমেন্ট করার সিস্টেমটা অন্যরকম। তো আমাকে -13 লেখা থাকলেও এটাকে 13 ধরে তারপরে বাইনারি করতে হবে, ঠিক আছে। যদি আমার এখানে মনে করো যে -13 এর অ্যাকচুয়াল বাইনারি করতে হইতো, তো ওইটা -13 এর অ্যাকচুয়াল বাইনারি এটা না। ওকে, ওইটা আবার অন্য বিষয়, ওইটা আবার ওইভাবে এখন হিসাব করা হয় না, ওইটা সাইন নাম্বারের মধ্যে পড়ছে। তো সাইন নাম্বারের হিসাবে বাইনারি কাজ করে না অ্যাকচুয়ালি, এই টুস কমপ্লিমেন্টের নিয়মে ও হিসাব করে। তো আমাদের বইয়ে দুইটা টপিকই আছে, সাইন নাম্বারও আছে এটাও আছে। তো আমরা এইটা আগে করে তারপর ওটা থিওরি, তো থিওরিটা পরে পড়বো। এবার হচ্ছে উল্টাই দিছি, উল্টাই দেওয়ার পর এবার হচ্ছে এটার সাথে এক যোগ করবো। 4 নম্বরের স্টেপে এক যোগ করি, এক যোগ দিলাম একদম এই শেষেরটার সাথে, দিয়ে আমি এখন যোগ করে দিই 1 1 0 0 চারটা 1। তো এই যে এটা ছিল হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, আর এই যে যেটা পাইলাম আমি লাস্টে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি যে কোনো সংখ্যাকে এবার টুস কমপ্লিমেন্ট রূপান্তর করতে পারবো সবাই? মোতাওকিল তারপরে আচ্ছা, তাহলে এই হচ্ছে টুস কমপ্লিমেন্টেড করার ধাপ। তাহলে আমরা একটা সংখ্যা করি, সংখ্যাটা হচ্ছে তোমরা 25 সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট করো, 25 করে আমাকে অ্যান্সার বলো কত আসে। এটা টুস কমপ্লিমেন্ট করো। বলো। হ্যাঁ হয়েছে। বাকিরা তোমাদের হয়েছে? মোতাওকিল হয়েছে? মোতাওকিল, তারপরে সুনন্দা, হুম, চৈতি, বলো বলো বলো। এই যুগটা দেখো, এখানে আমরা যেটা করতেছি আমরা একটা ভুল করি এখানে, সেটা হচ্ছে আমরা এইটার সাথে পরেরটা যোগ করি, এই তিনটা একসাথে যোগ করে ফেলি, তিনটা যোগ করলে হবে না, এটা তো যোগ হবেই না, যোগ হবে লাস্টের দুইটা, যেটা উল্টায় যেটা পাইছি, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা হলো সেই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ হবে। তাহলে 1 + 0 সমান সমান হচ্ছে 1, হাতে কিছু নাই, 1 বসে গেল, 1 0 0 1 1 1, বুঝছো? উল্টায় দেওয়ার পর যে বিটটা পাবো, যে বাইটটা পাবো, ওইটার সাথে 1 যোগ হবে, ওই উপরেরটার সাথে না। না না না, তুমি কি তিনটা করছো একসাথে না? হুম, এটা অনেকেই ভুল করে, ওইটার সাথে না, ওইটা তো আমার মেইন বাইনারি, মেইন বাইনারি তো আমার যোগ হবে না, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ হলে টুস কমপ্লিমেন্ট হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন যে ম্যাথ আছে সেটা চলে যাই, কিভাবে আসলে ও কাজ করে। তো আমার টুস কমপ্লিমেন্ট করার হয় চারটা, চারটা পদ, মানে চারটা কি বলে এটাকে, চার চার ভাবে করা যায় এটা, চার ভাবে কোশ্চেন আসে। একটা হচ্ছে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। তো প্লাস প্লাস কেমন? প্লাস প্লাস হচ্ছে মনে করো আমি যদি সংখ্যা ডিটারমাইন করি যে 5 আর 8, 8 আর 5, তো এরকম আসতে পারে, এটার জন্য প্লাসের জন্য +8 +5, দেন পরেরটার জন্য আসতে পারে +8 -5,
তারপরের জন্য আসতে পারে -8 + 5, তারপরের জন্য আসতে পারে -8 -5। এই 4 ধরনের আসতে পারে, এর বাইরে কোনো টুস কমপ্লিমেন্ট আসবে না। তার মধ্যে আবার কথা হচ্ছে এই যে টুস কমপ্লিমেন্ট আছে +8 +5, এটা কোনো টুস কমপ্লিমেন্টের মধ্যে পড়েই না, কারণ +8 আর +5 তো পজিটিভ নাম্বার দুইটাই। এখানে টুস কমপ্লিমেন্ট তুমি কি করবা? এই কারণে প্রথমটাও বাদ আসে। লাস্টের এই 3টা ধাপে 3 ধরনের টুস কমপ্লিমেন্ট আসে। তোমাকে একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বার দিবে হয়, অথবা একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বার দিবে, অথবা দুইটাই তোমাকে নেগেটিভ নাম্বার দিয়ে বলবে যেটা টুস কমপ্লিমেন্ট করে দিতে। এখন কম্পিউটার কি করে? কম্পিউটার যেহেতু এই, আচ্ছা আমরা একটু তাহলে শুরু করি যে কোনো একটা দিয়ে, আমরা দ্বিতীয়টা দিয়ে শুরু করি। প্রথমটা আসলে করার কিছু নাই, এটা বাইনারি করবা, দুইটারে বাইনারি করে দুইটারই 8 বিটে নিবা, মানে সেকেন্ড স্টেপ পর্যন্ত করবা, করে দুইটার যোগ দিয়ে দিবা, শেষ। প্রথমটা বাদ, দ্বিতীয়টা আসি +8 -5। তো আমরা এটা এরকম করি, +8 -5, এটা হচ্ছে কোশ্চেন। তো কম্পিউটারের কি করবে? কম্পিউটার হচ্ছে এখন +8টারে +8 এর মতোই রাখবে, -5টারেও টুস কমপ্লিমেন্ট করবে। তো আমরা দেখো করি। তো এইভাবে লিখবে কোশ্চেন, এইভাবে লিখলেই হবে। +8 সমান হচ্ছে 8 এর বাইনারি হচ্ছে 1000, আর যেহেতু এখানে 8 বিট বানাইতে হবে তাই আমি এখানে 4টা 0 লাগাই দিই। এ পর্যন্ত করলেই আমার প্লাসের কাজ শেষ। মাইনাসের কাজে আসি এবার। -5, এটা অন্য কালে দিয়ে লিখি, -5। আমরা জানি 5-এর বাইনারি হচ্ছে 101, আর যেহেতু 3টা বিট আছে আমার 8টা বানাইতে হবে সেকেন্ড স্টেপে অনুসারে, তাহলে আমি 5টা 0 অ্যাড করে দিলাম আগে। এখন যেহেতু এটা মাইনাসের নাম্বার তাই এটার সাথে উল্টা দিতে হবে, উল্টা দিলেই দিই, উল্টা দিলাম। তারপরে এবার 1 যোগ করি, 1 যোগ করলে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর, ও যাতে বুঝে যে এটা একটা নেগেটিভ নাম্বার, এটা করানোর জন্য, মানে ও তো যোগ করবে এই কারণে। তো এখন এই দুটোর যোগ করব, 1 1 0 1 1 1 1 1, এই হয়ে গেল হচ্ছে -5 এর টুস কমপ্লিমেন্ট। তাহলে এখন আমাকে দিছিল কিন্তু বিয়োগ করতে, আমি করব এখন যোগ। যেহেতু যোগ করব তাই আমাকে ওই নাম্বার যোগ করলে তো হবে না, আমি উল্টায় দিয়ে যোগ করব, তাহলে আমার উল্টানোর কাজ শেষ। তাহলে আমি +8 পাইছি, আর -5 যেহেতু নেগেটিভ নাম্বার তাই নেগেটিভ নাম্বারে টুস কমপ্লিমেন্ট করে ফেলছি। এখন আমাকে আমার লাস্ট কাজ করতে হবে যেটা হচ্ছে যোগের কাজ। তাহলে আমি +8 লিখবো, +8 সমান হচ্ছে 4টা 0 1 3টা 0, ওই যে প্রথমটা এটা। আর -5 থেকে আমি পাইছি হচ্ছে এইটা 2 3 4 5টা 1 0 1 1, এটা পাইছি। এবার আমি যোগ করে দিই। এখন দেখো এইটার রেজাল্টটা কত আসে। রেজাল্ট হচ্ছে গিয়ে +8 থেকে যদি তুমি -5 কে বাদ দাও তাহলে অ্যান্সার আসে হচ্ছে +3। ওকে, তাহলে আমি দেখি আমার এটা যেটা যোগ করলে +3 আসে কিনা। তাহলে +3 যোগ করলে দেখি +3 আসে কিনা। তাহলে 0 + 1 = 1, 0 + 1 = 1, বাইনারি যোগ, নর্মাল বাইনারি যোগ। 0 + 0 = 0, 1 + 1 = 10, 10 এর বসবে হচ্ছে 0, হাতে থাকে 1, এই পাশের এই উপরে 1 বসলাম। 0 1 + 1, ওই আগের হাতের 1 + 1, 1 আর 1 10 এর 0, হাতে 1, 1 আর 1 10 এর 0, হাতে 1, 1 আর 1 10 এর 0, হাতে 1, 1 আর 1 10 এর 0, আর হাতে 1, ওই 1 পাশের ঘরে এখানে বসে যাবে। ঠিক আছে, পাশের ঘরে এখানে 1 বসে যাবে। এখন দেখো এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, যে তোমার বাসায় যদি এখন মনে করো যে অন্য একটা লোক যে উপস্থিত হয় এই করোনার মধ্যে, তাহলে কিন্তু তুমি তাকে থাকতে দিবা না। তো এখানেও সেই ঘটনা ঘটছে। ওরা ছিল 8 বিট, এটাও ছিল 8 বিট, কিন্তু আমি যখন যোগ করছি, যোগ করার পর দেখতেছি আমার বিট হয়ে গেছে হচ্ছে 9টা, 9 বিট চলে আসছে। এখন টুস কমপ্লিমেন্টের মধ্যে 8 বিট রেজিস্টার, এটা তো একটা সার্কিট, তো একটা সার্কিটের মধ্যে যদি 8 বিটের জায়গায় 9 বিট আসে ও কিন্তু সেটাকে গ্রহণ করে না, সেটাকে বাদ দিয়ে দেয়। তাই যখনই আমার এখানে একটা এক্সট্রা 1 আসছে, সেই 1টাকে আমি ডিক্লেয়ার করে দিব ক্যারি হিসেবে, ক্যারি বা ক্যারি বিট এভাবে লিখে দিব, এবং ক্যারি বিটটাকে আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যদি আমি হিসাব করে দেখো তাহলে আমার এখানে লাস্টে আছে হচ্ছে 1 1। তাই 1 1 মানে তোমরা জানো বাইনারি 1 1 হচ্ছে ডেসিমালের 3। আমি যদি আরো ভালো মতো দেখাই তাহলে 1 1 1 হচ্ছে, সরি
1 to 4 যদি করি 1 to 4 তাহলে 0 1 1 তাহলে 2 আর 1 হচ্ছে 3। তাহলে আমার দেখো অ্যান্সার হচ্ছে 3 আসছে। তাহলে 3 আর এই যে +3 তার মানে দুই পাশ মিলে গেছে, তার মানে আমার এটাই হচ্ছে অ্যান্সার। আমি করছি হচ্ছে যোগের মাধ্যমে আমি করছি, কিন্তু আমার অ্যান্সার আসছে বিয়োগেরটা। এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্টের সার্থকতা, যে ও করে যোগ কিন্তু অ্যান্সার আসে হচ্ছে আমি যেটা যাচ্ছি মানে ডিফারেন্সটা আসে বের হয়। এখন আমি কিভাবে বুঝবো আমার অ্যান্সার প্লাসের আসছে না মাইনাসের আসছে? এটা খুবই সুন্দর করে মাথায় রাখবা, যে যদি কখনো দেখো একটা 1 বাইট নাম্বার বা 8 বিটের, এটা তো ক্যারি বিট বাদে প্রথমটা 8টা বিটের প্রথম যে এমএসবি বিটটা আছে এই 0, তো এই বিটটা যদি তোমার কখনো এরকম 0 আসে, বিটটা যদি 0 থাকে তার মানে বুঝতে হবে তোমার নাম্বারটা পজিটিভ। বাইনারি ওই সাইন বিটের কথা বললাম একটু আগে, সাইন বিট অনুসারে যদি তোমার প্রথমটা 0 আসে তার মানে তোমার নাম্বারটা হচ্ছে পজিটিভে আছে। ওকে, তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে পজিটিভ এবং 3। এই যে পজিটিভ এবং 3। যদি কখনো দেখো তোমার প্রথম বিটটা নেগেটিভ মানে 1 মানে নেগেটিভ, তাহলে তোমার বুঝতে হবে পুরো সংখ্যাটাই হচ্ছে নেগেটিভে আছে। ওকে, এই তাহলে এইটা নিয়ে কারো কোশ্চেন আছে কোনো? বুঝো নাই বা এমন কিছু বা কোনো সন্দেহ বা? ওকে, তাহলে আমাদের এটা শেষ হলো +8 -5। এখন আমরা নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে -8 +5, ওইটাতে মুভ করি। তো -8 +5টা করি আমরা এখন। তো -8 +5 এর ওই একই নিয়ম, -8 এর বাইনারি বের করতে হবে আগে। এন্ড -8 যেহেতু মাইনাস আছে মানে 8 যেহেতু প্রথমে মাইনাস আছে, তাই এটাকে টুস কমপ্লিমেন্ট করতেই হবে আমাকে। তাহলে 4টা 0 1 3টা 0, এই গেল হচ্ছে -8 এর মান বাইনারি। তারপর হচ্ছে আমার এটাকে এখন উল্টা দিতে হবে, দেন আমার 1 যোগ করতে হবে, অবশ্যই দুইটার মধ্যে করব, উপরেরটা করব না। 1 আর 1 10 এর 0 হাতে 1, হাতে 1 আর 1 10 এর 0 হাতে 1, হাতে 1 আর 1 10 এর 0 হাতে 1, এই 0 + 1 = 1। দেন ওই 1 গুলো তো আর কিছু নাই যোগ করার মতো, এবার বসাই দিলাম। আমার অ্যান্সার হচ্ছে 5টা 1 3টা 0। আর +5 তো +5ই, এটার মধ্যে আর কিছু নাই, +5 ও 5টা 0 101, এটা হচ্ছে +5 এর অ্যান্সার। তো এখন কি করব, এখন আমার যে শেষের কাজ, -8 এর যে টুস কমপ্লিমেন্ট ফর্ম পাইলাম আমি, ওইটার সাথে +5 এর মানটাকে যোগ দিয়ে দিব। এখানে একটা ঘটনা ঘটবে একটু পরে দেখো। তাহলে 1 2 3 4 5 3টা 0, আর +5 হচ্ছে গিয়ে 1 2 3 4 5 101। তাহলে -8 থেকে +5 বাদ দিলে হয় হচ্ছে তোমার -3। দেখি আমাদের এখানে -3 আসে কিনা। 0 আর 1 1, 0 0 তে 0, 0 1 এ 1, আর সবগুলো 1 বসে গেল। দেখো এটা যে 3 আমি কিন্তু জানি না, কারণ আমি এখানে দেখে বুঝতেছি না এটা 3। আবার এখানে দেখো নাম্বারটার প্রথমে 1 আসছে, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। তার মানে আমার পার্শিয়ালি অ্যান্সার ঠিক আছে, কিন্তু আমি বুঝতেছি না আসলে এটা 3 নাকি 3। যদি এটা 3 কনফার্ম হইতে পারি তাহলে আমি বুঝতে পারবো অ্যান্সারটা সত্য আছে, ঠিক আছে। যেহেতু আমার এখানে, আমি এখন এটাকে এখন কিভাবে বের করব যে আমার এই অ্যান্সারটা ঠিক আছে কিনা। একটা কথা সেটা হচ্ছে, যদি কখনো কোনো নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করো তার মানে সেটা নেগেটিভ হয়, সেই টুস কমপ্লিমেন্টটাকে যদি তুমি আবার টুস কমপ্লিমেন্ট করো তাহলে সেটা পজিটিভ হয়। মানে একবার টুস কমপ্লিমেন্ট করলে সে নেগেটিভ, আবার ওইটাকে টুস কমপ্লিমেন্ট করলে অ্যান্সারটাকে সেটা পজিটিভ হয়। তাহলে যেহেতু আমার এটা বুঝতেছি যে এটা একটা নেগেটিভ নাম্বার, তো নেগেটিভ নাম্বারটাকে যদি আবার আমি টুস কমপ্লিমেন্ট করি মানে উল্টায় দিয়ে 1 যোগ করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আসলে আমি যে নাম্বারটা চাচ্ছি সেটা আছে কিনা। পার্শিয়ালি আমি শিওর যে এটা একটা নেগেটিভ নাম্বার, তার মানে এইটা মিলছে। এটা 3 কিনা সেটা চেক করবো আমি। তো 3 কিনা চেক করার জন্য এই সংখ্যাটাকে আবার আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করার নিয়ম তো 4টা ছিল আমি বলছিলাম, কিন্তু যেহেতু এখানে বাইনারিও করা আছে 8 বিটও করা আছে, তাই আমাকে প্রথম দুইটা করা লাগতেছে না, 3 আর 4 নাম্বার স্টেপ করলেই হবে। তাহলে 3 নাম্বার স্টেপ হচ্ছে উল্টায় দাও, 4 নাম্বার স্টেপ হচ্ছে 1 যোগ করো। এই যে 1 1 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। তার মানে ওইটা 3, আমি এটা বুঝতে পারছি। তো এইরকম সিচুয়েশন কখন আসবে? এরকম সিচুয়েশন তখন আসবে তুমি দেখেই বুঝবা, কোশ্চেন দেখে বুঝতে পারবা তোমার এখানে লাস্টে একটা টুস কমপ্লিমেন্ট করতে হতে পারে এক্সট্রা। কখন বুঝবা? যখন দেখবা যে তোমার যে কোশ্চেন আছে, কোশ্চেনে মাইনাসের মানটা বেশি আছে। যখন এরকম হবে যে কোশ্চেনে মাইনাসের মানটা বেশি আছে,
তখন তোমার বুঝতে হবে যে তোমার অ্যান্সারটার লাস্টে আবার টুস কমপ্লিমেন্ট করে মূল অ্যান্সারটা বের করতে হবে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত করতে হবে, একদম এই পর্যন্ত। এটা শেষ না, আরো লেখা আছে, বাংলা লিখতে হয় এখানে, 2-3 লাইনে বাংলা না লিখলে আবার 1 নাম্বার কাটি। তো এই বাংলাটা আমি পরে লেখানো দেখা দিব কিভাবে লিখতে, বা ইংলিশে 2টা লাইন লিখতে হয়, ওদের বুঝাই দিতে হয় যে ভাই আমি এই কাজ করছি এই কারণে এটা করছি। এখানে এই যে প্রথমবার ক্যারি বিট বাদ দিছিলাম আগেরটাতে, ওটা লিখতে হয় যে ক্যারি বিট ওভারফ্লো হয়েছে তাই বাদ দেওয়া হলো। তারপর এখানে যে করতে লিখতে হবে যে যেহেতু অ্যান্সারটা নেগেটিভে আসছে, সাইন বিট হচ্ছে 1, তাই অঙ্ক অ্যান্সারটা নেগেটিভ আসছে, তাই আমরা এখন কি করতে হবে, আমাকে এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে তারপরে এটার মূল অ্যান্সারটা বের করতে হবে, এটাও লিখে দিতে হয় এখানে, না লিখলে 1 নাম্বার কাটে। তো এই জন্য কি করব, আমরা ওই লাইনটা লেখা পরে শিখবো, আগে নিয়মটা শিখে নিই। জাস্ট মাথায় রাখবা যে যদি কখনো এরকম দেখো যে মাইনাসের মানটা বেশি আসছে প্লাসের মানটা কম আছে, তখন তোমাকে লাস্টে এটা করতেই হবে, অ্যান্সার বের করো, নাহলে নেগেটিভ নাম্বার রাখলে নাম্বার কেটে দিবে, মানে নাম্বার দিবে না নেগেটিভ ভাবে রেখে দিলে। আর যদি দেখো যে প্লাসের নাম্বার মানটা বেশি মাইনাসের মান কম, তাহলে তোমার কোনো টেনশনই নাই, লাস্টের লেজও নাই, এইখানে দেখবো তুমি অ্যান্সার বেরোয় বলে। আচ্ছা আমি বাংলায় বলি, লিখতে হবে হচ্ছে গিয়ে যখন আমরা আগেরটা করলাম যে এখানে স্বামী যেটা বইতে লেখা আছে, বইতে লেখা থাকে, আমি তাও বলতেছি। যদি আগেরটা কি আসছিল, আগেরটা এখানে একটা ক্যারি আসছিল, তো এখানে বলতে হয় যে যেহেতু এখানে একটা ক্যারি আছে, 8 বিট রেজিস্টারের মধ্যে একটা ক্যারি আসছে, তাই এই ক্যারিটা হচ্ছে ওভারফ্লো হয়েছে, ক্যারি ওভারফ্লো হওয়ার কারণে ক্যারিটাকে আমরা বাদ দিয়ে আমরা এই অ্যান্সারটা পাইছি, এই যে 8 বিটের যে অ্যান্সার ওইটা 0 0 0 0 0 0 1 1, ওইটা অ্যান্সারটা লিখতে হয়। যে -8 আর +5 এর টুস কমপ্লিমেন্টের ফর্ম হচ্ছে এইটা, এই বাইনারি এটা। আর যদি তোমার এরকম নেগেটিভ নাম্বারটা আসে, তখন তোমাকে লিখতে হবে যে এখানে দেখা যাচ্ছে যে আমার যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটার সাইন বিট হচ্ছে 1, তো সাইন বিট যেহেতু 1 তার মানে আমার অ্যান্সারটা আসছে কিন্তু আসছে হচ্ছে নেগেটিভে, যেহেতু অ্যান্সারটা নেগেটিভে আসছে তার মানে আমি যদি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো, তাহলে এটার টুস কমপ্লিমেন্ট ফর্ম করার পরে আমার অ্যান্সারটা হচ্ছে এইটা আসছে, এটা করে দেখায় তারপর এটা লিখতে হবে, লিখে বলতে হবে যে তাহলে -8 +5 এর টুস কমপ্লিমেন্ট ফর্মের রেজাল্ট হচ্ছে এইটা। এই 2টা লাইন একটু এক্সট্রা লেখা লাগে, এটা বইতে লেখা আছে সুন্দর করে, আমি তো আরো অগোছালো ভাবে বললাম, বইতে আরো সুন্দর করে লেখা আছে, ইংলিশ ভার্সনের বইতে লেখা আছে, বাংলা ভার্সনের বইতে লেখা আছে, ওই লেখাটা তোমরা একটু লিখে দিবা। আর যদি আমি তো পরে আবার লেখাবোই, ওটা বলেই দিব কিভাবে লিখতে হয়, জাস্ট আপাতত একটা আইডিয়া দিলাম যে এইভাবে লিখতে হয়। ওকে, এই তো সবাই কি বুঝতে পারছো এটা টুস কমপ্লিমেন্টটা? এটাও করতে পারলে আমরা এখন, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পজিটিভ আসছে। তো আমাদের এই মিটিংও কি শেষ, 10 মিনিট আছে আর। আচ্ছা, তো আমাদের লাস্ট যে পার্টটা আছে সেই পার্টটা করি, সেই পার্টটা করে আমরা ছুটি নিয়ে নিব। সেটা হচ্ছে -8 -5, একটু তাড়াতাড়ি করব, আমার 10 মিনিট সময় আছে, এই মিটিং এর পরে আমরা মিটিং কল করবো না। তো -8 -5টা করি। হ্যাঁ আর 10 মিনিট। -8 আর -5, তাহলে -8টা বের করি। -8 এর কত, -8 এর হচ্ছে 1000, এটা একটু লেখা বেশি কারণ দুইটাই তো টুস কমপ্লিমেন্ট করতে হবে, -8 কে -5 কে, এই জন্য তো করলাম। এবার আমি টুস কমপ্লিমেন্ট করি, এক যোগ করি, 0 0 0 1, বাকিগুলো 1। আর -5 কে করি, হয়েছে, হয় নাই, এই যে এবার উল্টায় দাও, এক যোগ করো, এই, তাহলে এটা হচ্ছে -5 এর টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে -8 এর টুস কমপ্লিমেন্ট। এখন কি করবা, লাস্টে এই দুটো যোগ দিয়ে দাও, তাহলে -8 থেকে আমি পাইছি কত, 1 1 1 1 1 0 0 0, আর -5 থেকে কি পাইছি আমি, 1 1 1 1 1 0 1 1। এবার দুটারে যোগ দিই, যোগ দিলে দুইটা ঘটনা ঘটবে, এক হচ্ছে এটা টুস কমপ্লিমেন্ট আসবে, একটা হচ্ছে একটা ক্যারি আসবে, এটা ফরজ হয়ে গেছে এখানে। তা -8 থেকে -5, আমরা যা ছোটবেলায় ম্যাথ করে আসছি আমরা জানি -8 আর -5 এর মধ্যে যদি দুইটা মাইনাস থাকে তাহলে প্লাস হয়, আর সাইনটা মাইনাসে বসে, তাহলে -13, দেখি আমার এখানে 13 আসে কিনা। 1 1 0, 1 আর 1 10 শূন্য, এখানে তোমরা ভুল করবো আমি জানি, 1 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, পাশের ঘরে 1 গেল, 3টা 1 আছে, এবার 3টা 1 হচ্ছে 11, 11-র 1 হাতে 1, হ্যাঁ 3টা 1, আবার 1, আবার 1, আবার 1, আবার 1, আবার 1, এই 1, এই দেখো এই যে লাস্টে যে 1টা আসলে 9টা বিট আসছে, এখানে 9টা বিট যেহেতু আসছে
আমি এই বিটটাকে মার্ক করে বলবো হচ্ছে বাবা তুমি তো ক্যারি, আমার তোমাকে লাগবে না, ক্যারি হচ্ছে ওভারফ্লো করবে, ক্যারি বাদ। এখন দেখো এখানে এই যে প্রথম সাইন বিট প্রথমটা হচ্ছে ওয়ানে আসছে, সাইন বিট ওয়ানে আসা মনেই আমার অ্যান্সারটা আসছে নেগেটিভে। সরি, আমার পাওয়ার ব্যাংকের চার্জ শেষ। ওকে, একটু পরে আবার বন্ধ হয়ে যাবে। তো যে যে ওয়ান আসছে, ওয়ানটাকে আমি এখন এই সংখ্যাটাকে আবার আবার টুস কমপ্লিমেন্ট করব। আমি উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে করতেছি। তাহলে আমার যেহেতু আমার এটা নেগেটিভে আসছে, তার মানে অ্যান্সারটা আমার এর মধ্যে আছে, কিন্তু আমার চেক করতে হবে অ্যান্সারটা 13 হয় কিনা। আচ্ছা, তো দেখি অ্যান্সারটা আমার ইয়ে হয় কিনা, হলুদ হয়ে গেছে কিনা। আচ্ছা, তো ওইটাকে আবার লিখি আমি সজায়, 1 2 3 4, দুইটা জিরো দুইটা ওয়ান, এই হচ্ছে আমার ওই অ্যান্সারটা 13 -13 নেগেটিভ। এটাকে আবার উল্টায় দাও, এক যোগ করো, 0 0 1 1 0 0 0 0। দেখো এই যে 11, বলেছে এক হবে, দেখো এই যে এটা বাদ। তাহলে এই দুটার মধ্যে যোগ করে আমি 1101 পাইছি। 1101 মানে কিন্তু আমরা জানি 1101 মানে হচ্ছে 13। আর যেহেতু এটা ওয়ান ছিল, নেগেটিভে ছিল, তার মানে এটা নেগেটিভ অ্যান্সার। উল্টায় দিয়ে টুস কমপ্লিমেন্ট করলে আমি পজিটিভের অ্যান্সারটা পাইছি। তাহলে -8 আর -5 তুমি যদি যোগ করো, মানে যোগের মাধ্যমে করো, তাহলে তোমার অ্যান্সার দেখো নেগেটিভ, মানে যেটা নেগেটিভ অ্যান্সার সেটাই আসে, কিন্তু যোগের মাধ্যমে আসে। এখানে কোশ্চেন তিনভাবে আসে পরীক্ষায়, যে ফাইন্ড ইংলিশ ভার্সনটা বলি আগে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন বোথ অফ দ্য নাম্বারস ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড, এই একটা আসে। অথবা আসতে পারে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস ইউজিং দ্য মেথড অফ অ্যাডিশন, এইভাবে দিতে পারে। আর বাংলায় দেয় হচ্ছে এভাবে, যে এই দুটো সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে বের করো, বা যোগের নিয়মে বের করো। এই দুটো সংখ্যার পার্থক্য টুস কমপ্লিমেন্টে বের করো, বা এই দুটো সংখ্যার পার্থক্য তোমার জানা পদ্ধতিতে বের করো। তোমার জানা পদ্ধতি বললে তোমার কনফিউজ করে দিবে। তোমার জানা পদ্ধতি বলতে তোমাকে বলতে পারে তুমি টুস কমপ্লিমেন্টও করতে পারো, আবার তুমি নর্মালি তুমি দুইটারে বাইনারি করে বা দুইটারে ডেসিমাল করে তুমি বাইনারি বের করে ফেলতে পারো। ঠিক আছে, তোমার জানা পদ্ধতি যদি বলে, ওটা আলাদা, ওটা মাঝে ম্যাক্সিমাম টাইম বলে না। এই এখন কোশ্চেন কিন্তু এইভাবে দিবে না, -8 -5 আকারে দিবে না। কোশ্চেন তোমাকে বলবে যে অমুক ভাইয়ের কাছে 100টা ভোট আছে, আর তমুক ভাইয়ের কাছে 50টা ভোট আছে, তাহলে দুজনের ভাইয়ের মধ্যে কার ভোট বেশি সেটা টুস কমপ্লিমেন্ট নিয়মে বের করো। কোশ্চেন হচ্ছে এরকম দিবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? আচ্ছা শোনো, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এই হচ্ছে ইয়ে, আমি একটু পরে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে